মমতা শুধু সারদার টাকা চুরি করেনি, ভোট চুরি করেছে, সব চুরি করেছে, ক্যামেরাতেও ভোট করেছে। মমতা ব্যানার্জি মিন্স চোর, সবাই জানে। মমতা ব্যানার্জি তার সরকার চালায়, তার দল চালায়, তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা দিয়েছে। অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে, চুরির দায়িত্বটাও ওই পোস্টের। কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। ওর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি, ভোট চুরি করেছে, সব চুরি করেছে, ক্যামেরাতেও ভোট করেছে। মমতা ব্যানার্জি মিন্স চোর, সবাই জানে। মমতা ব্যানার্জি তার সরকার চালায়, তার দল চালায়, তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা দিয়েছে। অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে, চুরির দায়িত্বটাও ওই পোস্টের। দিলীপ ঘোষ ক্লিন চিট দিলেও শুভেন্দু অধিকারী আজকেও একেবারে জোর গলাতে বলেছেন যে চোর মমতা, মমতা মানে চোর। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বলেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ গতকালকে বলেছেন দিল্লিতে, উনি দিল্লিতে গেছেন, তো ওখানে বলেছেন, মানে একটা প্রশ্ন তৈরি হচ্ছিল মমতার সঙ্গে ওই যে সাক্ষাৎ যে বিষয়টা দীঘাতে ইত্যাদি। তো মানে উনি কিন্তু এখনো অনড় রয়েছেন যে যেটা করেছি ভুল কিছু করিনি, ঠিক করেছি, ওনার কাছে গেছি, ওনার পাশে বসেছি, ঠিক করেছি। উনি তো চোর না, ডাকাত না, ওনার বক্তব্য। ওনার নামে তো কোনো মামলা হয়নি, আর যারা সব বড় বড় কথা বলছেন তাদের নামে তো সব মানে মামলা টামলা রয়েছে, এটাই আর কি বলতে চেয়েছেন। তো তো আমি তো মানে গেছি, ঠিক করেছি। আর মমতা ব্যানার্জি আমাকে মানে গুরুত্ব দিচ্ছেন, হয়তো অনেকের কষ্ট হচ্ছে, এটা এটা দিলীপ ঘোষের বক্তব্য। মানে দিলীপ ঘোষের চোখে মমতা ব্যানার্জি চোর ডাকাত না, মানে একেবারে সততার প্রতীক, যেটা আর কি দিলীপ ঘোষের ভার্সন। তো দিলীপ ঘোষ যখন এইসব বলছেন মিডিয়ার সামনে, শুভেন্দু অধিকারী তিনি যেন আরো জোরে বলছেন চোর মমতা, চোর মমতা, চোর মমতা, মমতা মানে চোর, 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 শুধু সারদা না বলে আজকে আরো অনেক কথা বলেছেন। তো যেভাবে আজকে জোর দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী, যেন দিলীপ ঘোষের কানেতে ঢোকাতে চাইছেন যে শুধুমাত্র আপনি চিনতে পারেননি যে মমতা, মমতা মানে কি বা মমতা কি, আপনি শুধুমাত্র চিনতে পারেননি, বাকি সবাই চিনে গেছেন, জানেন। চোর মমতা, মমতা মানে চোর, যেন অনেকটা বোঝানোর চেষ্টা করেছেন আজকের এই তার এই বক্তব্য দিয়ে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কিন্তু এই যে বিষয়টা, মানে এই যে চোর যে ব্যাপারটা, এটা বলার পেছনে অন্য একটা কথা মানে বলতে গিয়েছিলেন, অন্য একটা কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছেন। হয়তো দিলীপ ঘোষের কথাটা মনে 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 পড়ে গিয়েছিল সেই সময়, সেই জন্য হয়তো জোর দিয়ে বলা। কিন্তু অন্য কথাটা কি না, উনি বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে আমার কাছে তথ্য এসছে, আমি ওটাকে মানে প্রেসের সামনে আনবো, যে যখন ভোট হচ্ছিল, ভোটের সময়ে কিভাবে সিসিটিভি যে ক্যামেরাগুলো আছে কিভাবে বন্ধ রাখা হচ্ছিল, তার একটা ডকুমেন্ট তথ্য এসছে, আমি সেটা সামনে আনবো। ওটা বলতে গিয়ে চোর চোর মানে ভোট চোর, ভোট চুরি বলতে গিয়ে সবকিছু উনি মানে বলেছেন আর কি। তো সেটা কি বলেছেন দর্শক আগে একটু শোনাই, আর নিশ্চয়ই বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন কেন ওই ওই যে সংস্থা যারা সিসিটিভি লাগাতো তাদেরকে কেন বাতিল করে দিয়েছে। এই যে কালীগঞ্জে যে উপনির্বাচন হলো, দেখছিলেন না, টিএমসি তরফ থেকে বলা হচ্ছিল যে কেন গুজরাটের সংস্থাকে দায়িত্ব দেওয়া, বাংলার সংস্থাকে বাদ দিয়ে। আরে কমিশন কেন বাদ দিয়েছে, নিশ্চয়ই তো কারণ আছে। ওই তো ছিল সিসিটিভির সংস্থার ব্যাপার স্যাপার, মানে টিএমসির সঙ্গে যোগাযোগ রেখে ওই ক্যামেরাকে অফ করে দেওয়া। তো সেটা জানতে পেরেছে তো কমিশন,
সেই জন্যই তো বাদ দিয়ে অন্য সংস্থাকে দিয়েছে। সেটা কোথাকার সংস্থা সেটা কোনো ম্যাটার করে না। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি ঠিকমতো করে দায়িত্ব পালন করেছে নাকি টাকা খেয়েছে? সেটা তো হচ্ছে প্রশ্নের। তো শুভেন্দু অধিকারী আজকে বলেছেন, ওটা বলতে গিয়েই এই চোর কথাটা জোর দিয়ে বলেছেন। তো সেই কি ওনার কাছে তথ্য আছে, উনি কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু জাস্ট শোনাই। আহ, আজকে আরো কিছু কথা বলেছেন। আসলে আজকে আরো কিছু বিষয় হয়েছে, আরো কিছু বিষয় আজকে হয়েছে আর কি। আচ্ছা, আগে আপনাদেরকে শোনাই ওনার কাছে কি তথ্য আছে সেটা ওটা সামনে আনবেন, শুনুন। আর আমার কাছে যে মেটেরিয়াল আছে 2024-এর লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের 5-6 দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো। প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা বন্ধ করেছে। 2 ঘন্টা দুপুরে, 2 ঘন্টা শেষে, 4টে থেকে 6টা। ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো। কালীগঞ্জে করতে পারেনি, আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে, আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করব। চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি, ভোট চুরি করেছে, সব চুরি করেছে, ক্যামেরাতেও ফোর্স করেছে। মমতা ব্যানার্জি মিন্স চোর, সবাই জানে। মমতা ব্যানার্জি তার সরকার চালায়, তার দল চালায়, তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা দিয়েছে। তো ওটা বলতে গিয়ে আর কি এই চোরটা আরো জোর দিয়ে বলেছেন। কিন্তু ওই যে বিষয়টা বুঝতে পারছেন যে কেন ওই সংস্থাকে এবার আর কাজ দেওয়া হয়নি, যেটার জন্য আবার টিএমসি সবাই সোশ্যাল মিডিয়াতে কত কি বলতে শুরু করে দিলেন। কেন ওই সংস্থাকে বাদ দেওয়া হলো? ওটা হলে তো ভালো হতো না? সিসিটিভি ক্যামেরাগুলোকে অফ করে দেওয়া যেত, সব লাইন করা আছে, একেবারে টাইম করে অফ করে দিয়ে যত সব ছাপ্পা এইসব দেওয়া যেত। সেই জন্যই তো কাতরানো যে কেন ওটাকে বাদ দিয়ে গুজরাটের সংস্থাকে, আরে টেন্ডারে যারা মানে কোয়ালিফাই করবে তো তারাই তো পাবে। আর যেভাবে দায়িত্ব পালন করার কথা সেখানে খামতি হলে সেটাকে বাদ দেওয়া হবে না? তো দর্শক বুঝতে পারছেন কেন ওই সংস্থাকে বাদ দেওয়া হয়েছে, কেন তার জন্য টিএমসি এত চিৎকার করছিল। শুভেন্দুর কাছে ডকুমেন্ট চলে এসছে, উনি সামনে আনবেন বলেছেন কিভাবে কারচুপি করা হয়েছে ক্যামেরাকে অফ করে দিয়ে। তো দর্শক আরো একটা বিষয় আজকে হয়েছে, আসলে প্রচুর খবর সব সামনে চলে আসছে আর কি, ভোট আসছে তো অনেক খবর। আপনারা জানেন যে নির্বাচন কমিশন একটা মানে নির্দেশিকা দিয়েছিল, অর্ডার করেছিল, এবং যেটা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছিলেন দীঘা থেকে। সেটা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধন। তো বিহারে সেটা করা হবে বলে অর্ডারটা করা হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি ভেবে নিয়েছিলেন যে বিহারে এটা হলে তার মানে তো আমাদের এখানেও হবে, তো এটাকে আটকাতে হবে। তো উনি সেদিন চিৎকার করেছিলেন, আর উনি তো চিৎকার করেছিলেনই, আর ওনার একজন নেত্রী তথা এমপি মহুয়া মৈত্র, উনি একেবারে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছিলেন। ওটা আটকাতে হবে, বিহারে হচ্ছে ওই কাজটা, এখন ওটাকে আটকাতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে ঝামা ঘষে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধন যেটা করছে ওটা কন্টিনিউ হবে। তো ব্যাস, চিন্তা তো এখানে না যে বিহারে হলে তার মানে তো এখানেও হবে। আর বিহারের একটা খবর দর্শক আমি আজকে দেখিয়েছি যে বিহারে এমন একটা তথ্য সামনে এসছে, 4টি জেলা এই পশ্চিমবঙ্গ লাগোয়া 4টি জেলাতে কিভাবে জনসংখ্যার ওই আধার কার্ড ইস্যু হয়েছে, যে যা জনসংখ্যা নাগরিক তাদের থেকে অনেক অনেক বেশি। আমি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, খুব চাঞ্চল্যকর একটা দর্শক তথ্য। আমি সেটা যারা দেখেননি দেখে নেবেন, একেবারে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি এবং বলেছি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহারে এই দৃশ্য হয় তাহলে পশ্চিমবঙ্গের জেলাগুলোর কি অবস্থা। তার মানে এখানে কত অবৈধ অনুপ্রবেশ হয়েছে বা ওই অবৈধ আধার কার্ড ইস্যু হয়েছে। আমি দর্শক একটা ভিডিও করেছি, খুব চাঞ্চল্যকর তথ্য, দর্শক দেখে নেবেন ওটা। তো যাই হোক, তো এই বিষয়টাও আজকে শুভেন্দু অধিকারীর সামনে রাখা হয়েছিল যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের ব্যাপারটা করছে, আর সেখানে তো সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন মহুয়া মৈত্র। তো সুপ্রিম কোর্ট তো একেবারে থাপ্পড় মেরে দিয়েছে, বলেছে না, যে ডকুমেন্ট আর কি শো করেছে নির্বাচন কমিশন সেটা থেকে বলেছে হ্যাঁ ভোটার তালিকা যে সংশোধন যে বিষয়টা ওটা কন্টিনিউ করবে নির্বাচন কমিশন। ফলে এবার তো বাংলাতে যে কোনো সময় আসতে পারে, এই নিয়ে এখন বিরাট চর্চা শুরু হয়ে গেছে।
তো এটা নিয়ে শুভেন্দুকে যখন প্রশ্ন করা হয়েছিল আজকে শুভেন্দু অধিকারীকে, তো উনি কি উত্তর দিয়েছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই, তাহলেই বুঝতে পারবেন। এবং উনিও খুব উদ্বেগ প্রকাশ করেছেন বা একটা ভাবনা উনি বলেছেন যে যদি এখানে হয় আর কি ঠিক করে প্রচুর ধরা পড়বে, এবং সেই সঙ্গে বলেছেন যারা রোহিঙ্গা মুসলিম তাদের কপালে কিন্তু খুব দুঃখ আছে। আচ্ছা, কি বলেছেন দর্শক আপনাদেরকে আমি জাস্ট একটু শোনাবো, তাহলেই বুঝতে পারবেন। ওয়েট দর্শক, আজকে কি বলেছেন সেই প্রসঙ্গে একটু শোনাই, তাহলেই বুঝতে পারবেন বিষয়টা কি হয়েছে। কমিশনের প্রসঙ্গ যখন এলো, মহামৈত্র একটা সুপ্রিম কোর্টে স্টেপ আইনি হ্যাঁ। তো সব চলবে, বিহারে তো চলছে, পুরো দমে চলছে। এখন অবধি 40% থরো এনামোরেশন হয়ে গেছে, বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমিশন সূত্রে জানতে পারছি তারপরে 1 আগস্ট পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে হবে পয়লা আগস্ট। হওয়ার কথা, কেন হবে না? সব জায়গায় হবে। কত ভোটার বাদ দিতে পারে? রোহিঙ্গা মুসলমানদের বের করানো হবে, সেটা আমি জানবো। রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাঁই হবে না। বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে, তালিকা নিয়ে যাবেন। বাংলা বললেই সে বাঙালি হয় না। রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল, তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। আপনার পিসি খালা 540 কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি, ওটা ভারতে ছড়িয়ে পড়েছে। এখন অব্দি 3 লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ। রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন? ভারতের কোথাও থাকবে না, থাকবে না, থাকবে না। নরেন্দ্র মোদীজি আছে এখানে, শরণার্থীরা সুযোগ পাবে, অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা খেতে হবে। বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি? আমি কি করে গুনবো? প্রচুর আছে, 16 থেকে 21। যে জাম্প হয়েছে পপুলেশনে, কোন কোন জেলা? কোচবিহার জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম, 10টা জেলাতে পপুলেশনের যে জাম্প 16 থেকে 21 সাল হয়েছে, ভয়ঙ্কর। আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবিয়া একটা পোস্ট করেছে, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, তার জাম্পিংটা দিয়েছে, সব মুসলিম প্রন ডিস্ট্রিক্ট। এখানেও কোচবিহার, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম, এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসেছে। আমি আপনাকে বলছি, আমি সংখ্যা বলতে পারবো না, যে লাখস অফ ফেক ভোটার্স, দোজ হু আর কামিং ফ্রম বাংলাদেশ, দে আর মোস্টলি রোহিঙ্গা মুসলমান, এদের কপালে দুঃখ আছে। কমিশন শুনলেন দর্শক, আর এটাই তো ভয় টিএমসির, সেই জন্যই তো এটাকে আটকানোর চেষ্টা হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে। যদি আটকানো যায়, কি হলো? হলো তো। তার মানে নির্বাচন কমিশন যেটা করতে চাইছিল সেটা মান্যতা পেয়ে গেল। সুপ্রিম কোর্ট যখন সেটাকে অ্যালাউ করে দিল, আর তো চিৎকার করলে তো কিছু হবে না। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, ফলে আর চিৎকার করে পলিটিক্সের ওই কথা বললে আর কিন্তু কিছু হবে না। এখানেও হবে 1 আগস্ট, যেটা মনে করা হচ্ছে, তার মানে এখানেও চালু করা হবে এবং চালু করা উচিত। এই ভুয়ো ভোটারদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা, এটা কিন্তু বারবার চলবে না। তো শুভেন্দু অধিকারী তারাও সজাগ দৃষ্টি রাখছেন, সব দিকে নজর রাখছেন। এবং যেটা বলার শেষে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী দেখবেন প্রত্যেকদিন সব ডকুমেন্ট দিয়ে যেভাবে কথা বলেন, যেভাবে লড়াই করেন, শুধু ওই টিভিতে বাইট দেওয়া না, খবর খবর প্রকাশ করেন। এই যে কদিন আগে দেখলেন একটা ভাইপো গ্যাং বলে 50 জনের ছবি দিয়ে প্রকাশ্যে আনলেন, ছেলে গেল কথা। কত পরিশ্রম বলুন তো, কত রিসার্চ ওয়ার্ক করতে হয়, এবং ডিপার্টমেন্টে সব খবর নিতে হয়। এই পরিশ্রম শুধু মিডিয়া বাইট, ফেসবুকে দুটো একটা পোস্ট বা এক্স হ্যান্ডেলে পোস্ট, এটা তো না। তথ্য দিয়ে, ডকুমেন্ট দিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা দিন লড়াই করে যাচ্ছেন, আর বড় বড় কথা বলা এই দিলীপ ঘোষ কি করছেন? শুধু মর্নিং ওয়াকে যান, মিডিয়া কিছু যায়, কোন একটা কারেন্ট টপিকের উপরে বক্তব্য রাখতে বলেন, বক্তব্য দিয়ে দেন, আর একে তাকে শুধু দেখে দেন, আর মমতা ব্যানার্জির প্রশংসা করে দেন সুযোগ পেলেই। তো এর বাইরে উনি কি 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 করছেন? কবে মানে বিরিয়ানি খেয়েছেন, এখনো হাত হাত সঙ্গে দেখছেন আমি কি কি সুন্দর খেয়েছিলাম, ওটা বললে তো হবে না। এবার খেতে গেলে বাকি তো আর্ন যে বিষয়টা, সেই কাজটাও তো করতে হবে। আপনি কবে আপনারা বলে কি হয়েছে সেটা আপনার সবেতেই আমি, আপনি একাই তো দলের ওই রেজাল্ট আনেননি।
মানুষ তখন চেয়েছিলেন, তখন কলা গাছকে রাখলেও রেজাল্ট হয়ে যেত, এমন একটা অ্যান্টি বিষয় কাজ করেছিল। তারপর তো তৃণমূল কংগ্রেস অনেক সব কৌশল অবলম্বন করে ফেললো না, আইপ্যাক টাইপ্যাক নিয়ে এসে, এই তো সবই তো শুনছেন, সিসিটিভি এদিক সেদিক করে। ওরাও আবার প্রথম দিকে তো ভোটটা অনেকটা ফ্রেশ হয়েছিল 2019-এ, তারপরে তো টিএমসি সব কৌশল অবলম্বন করলো ওই আইপ্যাকের মতো একটা কারচুপি করা সংস্থাকে সামনে এনে। তো এখন একটু টাফ হয়ে গেছে। এখন সেই টাফ যে বিষয়গুলো সেগুলোকে ধরতে হচ্ছে, বাছাই করতে হচ্ছে, চিহ্নিত করতে হচ্ছে, ব্যবস্থা নিতে হচ্ছে, তারপর নিশ্চয়ই রেজাল্ট আসবে। তো সেই সব না করে শুধু চিৎকার, আমার আমলে এই হয়েছিল, এখন কি হচ্ছে বলে চিৎকার চিৎকার করা, করে যারা এখন লড়ছেন তাদের সঙ্গে একটা ইগোর লড়াই করে দিনরাত তাদেরকে উদ্দেশ্য করে কটাক্ষ করা, আর আর মমতা ব্যানার্জিকে খুশি করা, ক্লিন চিট দেওয়া, তার সরকারটাকে মানে সততার প্রতীক হিসেবে বারবার জাহির করা, এইসব করলে কি আর আপনি মানে মান্যতা পাবেন? আপনি দলের কর্মীদের মন পাবেন? আমি জানি না দিলীপ ঘোষ কি করছেন। আমি তো বলবো প্রত্যেক দিন উনি যেভাবে মানে ওনার অবস্থান ব্যক্ত করছেন, নিজেই নিজেকে শেষ করছেন। আর আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যেভাবে লড়ে যাচ্ছেন, ওনাকে শুভেন্দুকে জিজ্ঞাসা করবেন কোনো বিষয়ে। আজকেও প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষ প্রসঙ্গে, উনি বলেছেন আমি ওইসব নিয়ে কিছু বলবো না। দেখুন, উনি চোর বলেছেন, উনি এই প্রসঙ্গে বলেছেন, আমার কথা মনে হচ্ছে যে এটা একটা জবাব দিলীপ ঘোষকে। কিন্তু দিলীপ ঘোষের সম্পর্কে ডিরেক্টলি প্রশ্ন করবেন, শুভেন্দু অধিকারী দেখবেন কোনো মন্তব্য করবেন না। আর ইনার যে কেন এত সেই টার্গেট এমন ভাবে করেন যেটা পরিষ্কার হয়ে যায় কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। তো এইসব করলে কি মানুষের মন পাওয়া যায়? ফিল্ডে নেমে লড়াইটা তো কন্টিনিউ করতে হবে। এত মান অভিমান দাবি এইসব করে কি করে চলতে পারে? আর যেভাবে উনি নিজের অবস্থান বারবার ব্যক্ত করছেন, যেটুকু যা এখনো মিডিয়া ফোকাস করে, এটাও কতদিন থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। যেভাবে আজকেও শুভেন্দু অধিকারী চোর চোর, মমতা মানেই চোর, যেভাবে জোর গলাতে বললেন, অ্যাকচুয়ালি কেন এতটা জোর দিয়ে বললেন, কার জবাব উনি দেওয়ার চেষ্টা করলেন নাম না করেও? নিশ্চয়ই দর্শক বলার চেষ্টা করবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে যা বলার বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।